এখানকার মন্দিরটি একটু আলাদা ধরনের হয়। এটা হচ্ছে হায়দ্রাবাদের মধ্যে লক্ষ্মী মাতার মন্দির। আমরা জানি আমাদের বাঙালির লক্ষ্মী ঠাকুর আর এই অবাঙালিদের লক্ষ্মী মাতা মন্দির কিরকম হয় সেটা আজকের ভিডিওতে আপনারা দর্শন করব। এই মন্দিরে সবচেয়ে ওপরে রয়েছে আমাদের দুর্গা মা। আর এখানকার দুর্গা মা কিন্তু পাগের ওপরেই থাকে। এখানকার প্রত্যেকটা মন্দিরে এই দুর্গা মাকে কিন্তু দর্শন করা হয়। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মন্দির থেকে বাইরের মন্দিরে যখনই আপনারা দর্শন করতে আসবেন তখনই কিন্তু মন্দিরটিকে এত দেবদেবী দিয়ে সাজানো হয় যেটা একটু আলাদা ধরনের মন্দিরটি দেখতে লাগে। প্রত্যেকটা মন্দিরের পাশে এই রকম কিন্তু ফুলের দোকানই থাকে, যেটা সবাই এখান থেকে ফুল নিয়ে মাকে পুজো দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। মন্দিরে ঢোকার সাথে সাথে এই রকম একটা ঘন্টার দৃশ্য দর্শন করা যায়। মন্দিরের গেটের সামনে দুই দেবীমাকে দর্শন করা যায়। দেবীমার নাম যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করুন। এই মন্দিরের বাইরের ডিজাইনটা কি রকম সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আর এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথে মন্দিরের চারিদিকে এত সুন্দর পরিবেশের মধ্যে আমাদের লক্ষ্মী মাকে দর্শন করব। আর এই মাকে হলুদ শাড়ির ওপর দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে। খুবই সুন্দর লাগছে এই আমাদের লক্ষ্মী মাতাকে হায়দ্রাবাদের লক্ষ্মী মাতা মন্দিরে। এই হায়দ্রাবাদের লক্ষ্মী মাতা মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মন্দিরে আসলে সত্যি একটা সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, যেটা আমরা বাইরের অংশে দুর্গা মাকে দর্শন করেছিলাম সেটা ভিতর অংশে একটা পিতলের ওপরে ওই মাকে দর্শন করতে পারলাম। তো চলুন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।